আসসালামু আলাইকুম। HTML বাংলা চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাকির। গত পর্বে আমরা এক্সটার্নাল CSS সম্পর্কে জেনেছি। আজকের পর্বে ভিউয়ার্স আমি আপনাদেরকে শেখাবো যে মূলত ক্লাস এবং আইডি এ দুটো মূলত কি। তো ক্লাস এবং আইডি এ দুটো শেখার জন্য আমরা গত পর্বে সকল কিছু এখান থেকে একটু মডিফাই করে নেই এবং ক্লাস অ্যান্ড আইডি এ দুটো শেখার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে আমরা কয়েকটি প্যারাগ্রাফ ফার্স্ট নিয়ে নিচ্ছি এবং এখানে আমরা প্যারাগ্রাফের মাঝে আই লাভ HTML বাংলা চ্যানেল। তো দেখেন আমরা ফার্স্ট একটি প্যারাগ্রাফ নিয়ে নিলাম এবং এটা আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি, বেশ কয়েকটি নিয়ে নিলাম এবং আমরা যদি এটাকে সেভ করি, সেভ করার পর দেখেন আমরা এটা সেভ করার পর যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেশ কয়েকটি প্যারাগ্রাফ এখানে চলে এসেছে। যদি আমরা এটা কোনো CSS অ্যাপ্লাই করিনি, কিন্তু CSS ফাইলটি আমরা যে এডিট করেছি তা সেভ করিনি। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের প্যারাগ্রাফগুলো এখানে চলে এসেছে। এখন ভিউয়ার্স আমরা যদি আমাদের যে এই যে প্যারাগ্রাফগুলো রয়েছে এই প্যারাগ্রাফের যে কোনো একটাকে আমরা যদি কালার দিতে চাই তাহলে আমরা কিভাবে কালার করব। তো এখন যদি আমরা এখানে যদি প্যারাগ্রাফের মধ্যে যে আমরা যদি এখানে লিখি যে কালার রেড দিয়ে যদি আমরা সেভ করি তাহলে কিন্তু ভিউয়ার্স আমরা যেটা দেখতে পারবো তা হচ্ছে যে আমাদের যে এই প্যারাগ্রাফগুলো রয়েছে সবগুলো কালার রেড চলে এসেছে। এখন ভিউয়ার্স আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে যে আমরা সবগুলোকে নয় শুধুমাত্র একটিকে কালার রেড দেবো। আমরা এই সেকেন্ডকে কালার রেড দেবো, তাহলে আমরা কিভাবে করতে পারি? তাহলে তো আমরা ভিউয়ার্স এই যে এভাবে ইউজ করলে তো হবে না, কারণ এই পি দিলে তো সবগুলোই সিলেক্ট হয়ে যাচ্ছে, মানে প্যারাগ্রাফ সবগুলোই সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এখন আমরা এটাকে কিভাবে মডিফাই করব, সেটা মডিফাই করার জন্য ফার্স্ট আমরা এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আপনাদেরকে সেভ করে দেখিয়ে দিচ্ছি। সো দেখেন আমাদের এরকম চলে এসেছে। এখন যদি আমরা সেকেন্ড যে প্যারাগ্রাফটি রয়েছে এটাকে আমরা এডিট করব। তো এটাকে যদি আমরা কাজ করতে যাই তাহলে আমরা এখানে ক্লাস ব্যবহার করতে পারি। সো ক্লাস ব্যবহার করার জন্য ভিউয়ার্স আমরা যে কাজটি করব তা হচ্ছে এখানে একটা স্পেস দেবো এবং ক্লাস এভাবে ক্লাস দিয়ে দেবো CLASS ক্লাস। এবং ভিউয়ার্স এই ক্লাস দেওয়ার পর আমরা এই ক্লাসটার এক কথায় আমরা এটা অ্যাট্রিবিউট বলতে পারি, যেটাকে আমরা অ্যাট্রিবিউট হিসেবে এর আগে শিখে এসেছি। আর এখানে এসে সেই ক্লাসটাকে আমরা ক্লাস নামক একটি অ্যাট্রিবিউট এখানে আমরা ইউজ করব, ঠিক আছে। সো আমরা এখানে অ্যাট্রিবিউট ইউজ করতেছি এবং এই ক্লাসের একটা নাম দিয়ে দিতে পারি। সো এই ক্লাসের নামটি আমরা এখানে দিব, যে এই ক্লাসটির নাম আমরা এখানে দেই এই যে কোনো একটি নাম দেই। সাপোজ ধরেন জেকে দিয়ে দিলাম, জেকে দিয়ে সেভ করলাম। সেভ করার পর এখন যদি আমরা এই যে জেকে নামক যে একটি ক্লাস দিলাম, এই ক্লাসটি আমরা যদি এখন এখানে CSS এ অ্যাপ্লাই করি, আমরা CSS এ এই ক্লাসটিকে অ্যাপ্লাই করব। তো এটা অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে যে আমাদেরকে একটু ফার্স্ট ডট সাইন দিতে হবে, কারণ আমরা যদি ক্লাস ইউজ করি, ক্লাস মানে হচ্ছে একটি ডট সাইন। আমরা যদি এই ক্লাসটি আমরা যখন HTML এ লিখবো তখন এই ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করব এবং এটা যখন আমরা স্টাইল শিটে নিয়ে আসবো তখন আমাদের ডট সাইন দিয়ে তারপর আমাদের যে ক্লাসের নামটি রয়েছে, ক্লাসের নামটি ছিল জেকে, তো আমরা সেই জেকে নামটি এখানে অ্যাপ্লাই করব। এরপর ভিউয়ার্স আমরা এখানে আগের মতোই সেকেন্ড ব্র্যাকেটের মাঝে বাকি কাজগুলো এখানে অ্যাপ্লাই করে দেব একদম ইজি ওয়ে। আমরা যদি এখন এই কালারটি ব্লু করতে চাই তাহলে আমরা এইভাবে সেভ করে দিয়ে এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখবেন যে আমাদের যে প্যারাগ্রাফটি রয়েছে সেটা ব্লু হয়ে গিয়েছে। এবং আমরা যদি সেম ওয়েতে এই ক্লাসটি আমরা যদি এখানে আরেকটিতে ইউজ করি তাহলে আপনারা যে সেন্সটা দেখতে পারবেন তা হচ্ছে যে এই দেখেন
এটাও কিন্তু ব্লু হয়ে গিয়েছে 5 নম্বরটি। এবং ভিউয়ার্স এখন যদি আমরা আমাদের যে এগুলো তো আমরা মডিফাই করলাম, যাই হোক এখন আমাদের কথা হচ্ছে যে আমরা এই আরেকটি প্যারাগ্রাফকে আমরা রেড কালার দেব, এই প্যারাগ্রাফকে আমরা রেড কালার দেবো। তাহলে কিন্তু ভিউয়ার্স আমরা এখানে ক্লাস ব্যবহার করতে পারি, ক্লাস এবং ইকুয়াল সাইন দিয়ে এখানে আমরা ডাবল কোট ইউজ করার পর এখানে যে কোনো একটা নাম দেবো। আমরা এখানে রেড নামক একটি নাম দিয়ে দিচ্ছি, যে কোনো নাম দিতে পারবেন আপনারা এখানে যে কোনো নাম দিতে পারবেন। আমি রেড দিয়ে দিলাম জন্য আপনারা রেড আচ্ছা আমি এখানে অন্য একটি নাম দিয়ে দিচ্ছি, কে দিয়ে দিচ্ছি এবং সেভ করতেছি। এখন যদি আমরা এটা সিএসএস এসে ডট সাইন দিয়ে কে সেভ করার পর আমরা ডাবল ব্র্যাকেটের মাঝে এখন যদি আমরা এটা কালারটা দিয়ে দিই, কালার রেড দিয়ে সেভ করি, তাহলে আপনারা যে চেঞ্জটা দেখতে পারবেন তা হচ্ছে আমাদের যে প্যারাগ্রাফটি রয়েছে তার কালার চেঞ্জ হয়ে রেড হয়ে গিয়েছে। ভিউয়ার্স এখন আমরা শিখবো যে মূলত আইডি কি। আমরা এতক্ষণ ক্লাস শিখলাম, আপনাদেরকে শেখালাম ক্লাস কি। আমরা আমাদের একটি ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় ক্লাস বিভিন্নভাবে ইউজ করতে পারি, কিন্তু আইডি মূলত ভিউয়ার্স আমরা স্ট্যান্ডার্ড ওয়ে ফলো করলে আইডি আমরা একটি জায়গাতেই ইউজ করি। যদি আপনি বেশ কিছু জায়গায় ইউজ করতে পারবেন, তবে এটা একটি জায়গায় ইউজ করাটাই বেটার। সব থেকে যে মূল্যবান যে জায়গাটুকু ইম্পর্টেন্ট জায়গা, সেখানে আমরা এই আইডি ইউজ করে থাকি। তো আইডি ইউজ করার জন্য ভিউয়ার্স আমরা যে কাজটি করবো তা হচ্ছে এই প্যারাগ্রাফের মাঝে আইডি দিয়ে দেবো, আইডি নামে একটি অ্যাট্রিবিউট, এবং এটাকে ঠিক সেম ওয়েতে আমরা যেটা ক্লাস ইউজ করার জন্য যেভাবে লিখেছিলাম সেটা সেইভাবেই দিয়ে দিতে পারি। তো আমরা এখানে ডাবল এল দিয়ে দেওয়ার পরে এটাকে সেভ করব। অবশ্যই আমাদের দুটো ফাইলে সেভ করতে হবে, এবং এখানে যদি আমি এই আমাদের যে আইডি রয়েছে সেই আইডিকে যদি আমরা সিএসএসে অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিন্তু এই আইডির পরিবর্তে আমাদেরকে এখানে একটি হ্যাশ সাইন দিতে হবে। তো আমাদেরকে এই হ্যাশ ইউজ করতে হবে, এবং আইডির নেম দেওয়ার পর আমরা এখানে ডাবল সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, এবং এটা কালার যদি আমরা এখানে সেট করি তাহলে রেড দিয়ে দেই, এবং এর যদি ফন্ট ওয়েটটা আমরা এখানে ইউজ করি, ফন্ট ওয়েট আমরা যদি এখানে ইউজ করি, তাহলে দেখেন আমরা এটা সেভ করলাম। সেভ করার পরে এটা আমরা রিফ্রেশ করব, দেখেন আমাদের এটার যে ফন্ট ওয়েট বোল্ড হয়ে গিয়েছে, এবং এটার বাকি যে কাজগুলো ছিল সবগুলোই ঠিক হয়ে গিয়েছে। তো মূলত ভিউয়ার্স এটাই ছিল ক্লাস এবং আইডির ব্যবহার। তো আপনারা এটা প্র্যাকটিস করবেন। আর যদি বুঝে না থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজ রয়েছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন। তো ফেসবুক পেজে এসে আমাদেরকে ডিরেক্ট মেসেজ করতে পারেন, আমরা পার্সোনালি আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেব। এটা একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাচ্ছেন সব কিছুই। তো অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে নেবেন, তাহলে আপনারা সকল কিছু শিখতে পারবেন আমাদের কাছ থেকেও। এবং আরও কিছু খুঁটিনাটি বিষয় রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে জানতে পারবো। আর এতটুকু বোঝালাম যে আপনারা কিভাবে আপনাদের এই এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে আপনারা ক্লাস আইডি ইউজ করতে পারেন। তো এগুলো খুবই সেন্সিটিভ বিষয়। আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ক্লাস এবং আইডি ইউজ করা হয়, এই ক্লাস আইডি দিয়ে কিন্তু আমাদেরকে সিএসএস অ্যাপ্লাই করতে হয়। তাছাড়া কিন্তু ক্লাস আইডি ছাড়া সিএসএস অ্যাপ্লাই করা খুবই ঝামেলার কাজ। সো আপনারা এই দুটো জিনিস মাথায় রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। তো দেখা হবে আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।